এই ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষের কাছে পৌঁছাইতে পারি নাই, মানুষের পাশে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি নাই। এই শীতে মৌসুমে এবার আমরা মানুষের পাশে যাওয়ার চেষ্টা করছি। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনা পলায়নের পরে দেশের মানুষ এখন স্বস্তিতে বসবাস করছে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা যে রাষ্ট্র সংস্কার, সেই সংস্কারের অংশ হিসাবে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তারই ধারাবাহিকতায় যেহেতু এখন প্রচণ্ড শীতের মৌসুম, এই শীতের সময় গরিব অসহায় মানুষের আমরা শীত বস্ত্র দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। এ পর্যন্ত আজকে আমরা রূপসা ব্রিজ চত্বরে 31 নম্বর ওয়ার্ডে আমাদের এই অঞ্চলের প্রায় 450 লোকের মাঝে আমরা কম্বল বিতরণ করছি। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব অ্যাডভোকেট শফিকুল আলম মনা ভাই উপস্থিত ছিলেন 31 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী আফসার উদ্দিন মাস্টার, AKM সেলিম, ASM আসলাম। আমার সভাপতিত্বে এটা চেষ্টা করেছি আমি ব্যক্তিগতভাবে অর্থায়ন করে এই প্রোগ্রামটা করার জন্য, এবং আগামী সপ্তাহে এই ধারাবাহিকতা থাকবে। 31 নম্বর ওয়ার্ডে প্রতিটি অঞ্চলে আমরা 10টি পয়েন্ট করেছি। আমরা সেই অঞ্চলে বিভিন্ন অঙ্গ সংগঠন এবং আমি ব্যক্তিগতভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। যেহেতু আমরা বিগত দিনে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পাই নাই, কারণ তাদের কাছে সবকিছু চাবিকাঠি ছিল এই আওয়ামী ফ্যাসিস্টের হাতে। তারা পুলিশ প্রশাসন দিয়ে হামলা করে, মামলা করে, জেল খাটিয়ে আমাদের এই অঞ্চলের, বিশেষ করে 31 নম্বর ওয়ার্ডটি হচ্ছে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা ঘাঁটি। এই অঞ্চলের ভোটে খুলনা 2 আসনের এমপি নির্বাচিত হয়। খুলনা 2 আসনের এমপি বারবার নির্বাচিত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুলনা 2 আসনের এমপি ছিলেন। খুলনার মেয়র নির্বাচিত হয় এই আসন থেকে, এই 31 নম্বর ওয়ার্ড থেকে। কিন্তু আমরা চাই আগামী দিনে 31 নম্বর ওয়ার্ড থেকে যাতে বিএনপির কাউন্সিলর হয়। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি, যাতে আগামীতে দিনে এই অঞ্চলের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে পারি। এবং দেশনায়ক বলা নিষেধ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যাতে আগামী দিনে এই অঞ্চলের মানুষের পাশে থেকে কাজ করতে পারি, সেভাবেই কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ।